পেজমেকার সফটওয়্যারে কিভাবে অটোমেটিক পেজ নাম্বার আমরা দেবো। যেমন এখানে কতগুলো পেজ নেওয়া আছে, এখানে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এখানে কিন্তু অটোমেটিক পেজ 1, পেজ 2, পেজ 3 পরপর ক্লিক করলে কিন্তু অটোমেটিক এই পেজ নাম্বারটা আসছে। সেই জিনিসটা আমরা কীভাবে পেজ মেকারে করতে চাইছি। পেজ মেকারে হয়তো অনেকে ভাবে যে অটোমেটিক পেজ নাম্বার করা যায় না, আমরা কি করি তখন ম্যানুয়ালি এখানে পেজ 1, পেজ 2 এগুলো লেখা হয়, হ্যাঁ, পেজ 1, আবার এখানে হয়তো আমি অন্য একটা পেজে গেলাম, এখানে পেজ 2 বা কপি করা হয়। তো সেটা তো ঠিক জিনিস না। প্রথমত হচ্ছে আমাদের দেখতে হবে যে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন পেজ নাম্বার ইনসার্ট করাটা খুবই সহজ জিনিস, তেমনি পেজ মেকারেও সহজ, বাট একটুখানি জিনিসটা দেখে নিলে ভালো হয় কীভাবে পেজ নাম্বারটা অটোমেটিক করব। তো শুরু করছি কীভাবে পেজ মেকারে পেজ নাম্বার দেওয়া হয়। প্রথম আমরা পেজ মেকারে একটা নিউ ফাইল খুলছি, তো Ctrl+N প্রেস করলাম, এখান থেকে A4 সাইজ পেপার নিয়ে নিলাম, ডবল সাইড তুলে দিলাম, এখানে 0.5 করে আমরা জাস্ট মার্জিন নিয়ে ওকে করে দিলাম, ওকে করলাম। এবার এখানে আমাদের কি পেজ আছে, ফার্স্ট হচ্ছে একটা পেজ আছে, এরপরে আমরা পেজ ইনসার্ট করতে পারবো। তো প্রথম আমাদের যেতে হবে এই পেজটাকে মাস্টার পেজে যেতে হবে। মাস্টার পেজে নিয়ে যেতে গেলে কি করব, প্রথম মাস্টার পেজে যখন নিয়ে যাব ফার্স্ট কী করতে হবে না, এই আর যেটা আছে এখানে ক্লিক করলাম, তো মাস্টার পেজে চলে এসেছে। এখানে টেক্সট বক্স নেবো আমরা, জাস্ট এখানে আমি 1 লিখলাম, 1 লেখার পর এটাকে সিলেক্ট করে নিলাম, Alt+P প্রেস করব। যখনই Alt+P প্রেস করব তো জুম করলে জিনিসটা দেখা যাবে RM কথাটা চলে এসেছে, ঠিক আছে। এবার কি করব, এখান থেকে আমরা মাস্টার পেজ থেকে জাস্ট 1 নম্বরে ক্লিক করব। এই 1 নম্বর যে পেজটা আছে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 1 নম্বর পেজ চলে এসেছে। এবার এখানে আমি পেজ ইনসার্ট করব, তো এখানে রাইট ক্লিক করলাম, এখানে ইনসার্ট পেজে ক্লিক করলাম, আমি 5টা পেজ ইনসার্ট করছি, আফটার যে ইনসার্ট করে দিলাম। তো এখানে দেখো 1, 2, 3, এটা আমি সরিয়ে দিচ্ছি একটু, এই যে 3 নাম্বার, 4 নাম্বার, এটাকে 100% জুম করে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, পরপর কিন্তু পেজ নাম্বারটা চলে আসে। এইভাবে আমরা একটা মাস্টার পেজের সঙ্গে একটা পেজ নাম্বার অ্যাড করতে পারবো, যেটা অটোমেটিক পেজ নাম্বার, অটোমেটিক হয়। পেজ বাড়াবো তো অটোমেটিক, 6-এর পর যদি আরও আমরা পেজ বাড়া, রাইট ক্লিক ইনসার্ট পেজ করলাম, আরও 3টে পেজ ইনসার্ট করবো, দিয়ে ইনসার্ট করলাম, তো 9 নম্বর পেজে 9 নম্বর পেজ। এইবার দেখতে চাইছি কি না, এই যে পেজ নাম্বার যেটা আছে এর পাশে টেক্সট লিখবো, অর্থাৎ এরকম জিনিসটা লিখতে চাইছি কি না, পেজ নাম্বারটা থাকবে পেজ 1 এই হিসাবে থাকবে, যে পেজ 1 এরকমভাবে লেখা থাকবে, টেক্সট অ্যাড করব। তো কীভাবে করব, তার জন্য কি করব না, প্রথম আমরা চলে গেলাম মাস্টার পেজে, চলে গেলাম, RM চলে এসেছে, টেক্সট বক্স নিলাম, এবার এর ঠিক রাইট সাইডে আমরা অ্যাড করে দিলাম টেক্সট, পেজ হাইফেন দিয়ে দিলাম, কাজ শেষ। এবার এখানে কি করব না, 1 নম্বরে ক্লিক করলাম, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6, এইভাবে পরপর এখানে কিন্তু আমাদের পেজ নাম্বার আসবে। তো এইভাবে পেজ মেকারে আমরা মাস্টার পেজে তৈরি করে তার মধ্যে এখানে পেজ নাম্বার অ্যাড করতে পারবো। এবার এটাকে আমরা যদি প্লেসটা চেঞ্জ করি, তো আমি প্লেস চেঞ্জ করে দিলাম, যে এখান থেকে গোটা পেজটা জুড়ে নিলাম, একদম উপরে দিয়ে দিলাম, সেন্টার পজিশনে থাকবে, Shift+Ctrl+C সেন্টারে চলে গেল, ব্যাস প্রতিটা পেজেই এবার সেন্টারে পেজ নাম্বারটা আসবে, 2, 3, 6, 9, Ctrl+1 প্রেস করলাম, দেখিয়ে দিলাম একটুখানি। এইভাবে পেজ নাম্বার অটোমেটিক আমরা পুট করতে পারবো।